নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর কালকে এখানে শুটিং হচ্ছিল। ওরে বাবা, বিরাট করে শুটিং হচ্ছে। আমি ভাবছি কি না কি হচ্ছে, তারপর আমি অফিস থেকে আসতে না আসতেই মা বলল শুটিং হচ্ছিল। সোহিনী আর মানসী সিনহা এসেছিল। ভালো দেখেছো? বললো হ্যাঁ দেখেছি। আর মা রান্না বসানো ওদিকে হয়ে গেছে, উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, চাল দেওয়া হয়ে গেছে, বাঁধাকপি আলুর তরকারি হবে, নিরামিষই হবে, কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে হবে। চলো চাটা খেয়ে নি। ভেবেছিলাম একটু গাঁঠি কচু দিয়ে করবো, সে গাঁঠি কচু আনা হয়নি। আর চাটা খাই। এই যে মুখে মেখে নেবো, তারপরে হচ্ছে যে আগে স্কিন কেয়ার করে নিই, তারপরে ঝাঁট দেবো, কেননা ততক্ষণ মুখে আমার বসেও যাবে, নাহলে দিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়, জানো তো। আর হচ্ছে যে এই করে নিয়ে তারপর ঝাঁট ফাঁট দিয়ে তারপর রোজ যে জামাটা পরে যায় সেটা কেচে দিয়ে চান করে নেব। আর পুজোর কেনাকাটা সবার শুরু হয়ে গেছে। আমাদের ওই অনলাইনে মার দুটো শাড়ি নিয়েছি, আর একটা যার কাছ থেকে জামা কাপড় নিয়ে আসি তার কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসছি। আর বর্ধমানে গেছিলাম, দাদার মেয়ে একটা মাকে শাড়ি দিয়েছে, আমাকে একটা 3 পিস দিয়েছে, সেইগুলো রয়েছে। আর আমি একটা কুর্তি কিনেছিলাম, সেটা ভাবছি জানো তো একদিন দক্ষিণাপনে যাব, গিয়ে আমাদের এই ঢাকুরিয়ার এখানে দক্ষিণাপন আছে, ওখানে গিয়ে ওই এটা ফিটিংস করে আনতে হবে। আর ওখান থেকে ভাবছি ওই এমনি শ্রীলেদার্স থেকে জুতো কিনি, কিন্তু সেখান থেকে আর এবছর আর যাব না, কেননা মা বলছে এখন গেলে খুব ভিড় হবে। তা ভাবছি যে পুজোর পরে যাব, গিয়ে জুতো ব্যাগ ট্যাগ যা কেনার কিনে আনবো। আর হচ্ছে যে একটা 2-3 বছর আগে 3 বছর আগে একটা চুড়িদারের পিস নিয়েছিলাম অনলাইন থেকে, তা যতটা সুন্দর দেখেছিলাম ততটা সুন্দর আসেনি। যাই হোক, করাতেও দেয়া হয়নি, ভাবছি এবছর ওইটা করাতে দেব। আর করাতে দিলেও তো অনেকগুলো টাকা লাগে না, ওই জন্যে আর ভাবছি এবছর করিয়ে নেবো, কেননা ওটাও তো টাকা দিয়ে কেনা হয়েছে, অনেকগুলো টাকা দাম নিয়েছে। না করালেও জিনিসটা পরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, ভাবছি এবছরে একটা করিয়েই নেব। মাও বলছিল যে এতদিন ধরে ফেলে রেখেছিস, জিনিসটা তো নষ্ট হয়ে যাবে, কিনেছিস যখন করিয়ে নে। তা আমি যেই বলছি টাকা পয়সা নেই, বলে করিয়ে নে তো ঠিক হয়ে যাবে, অসুবিধে হবে না। তা দেখি এই করাতে দেব, যদি দোকানে নেয় তাহলে করাতে দিয়ে দেবো। আর কি, আজকে রান্না করেছে ভাত, আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপিটা। আর এই যে উচ্ছে আলু ভাতেটা মাখছে। এই যে এই অফিস থেকে গিয়ে কাকুর বাড়ি গেছিলাম, কম্পিউটারে কাজ করেই ফিরলাম, আর এই চানাচুর নিয়ে বসেছি। খিদে পেয়েছে খুব। খিদে পাবে না, সেই সকালে কখন খেয়ে গেছিস একটুখানি ভাত। আর যে একটু করে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে একটু করে, আর কি গরম, বাপরে বাপ, টেকা যাচ্ছে না একদম, খুব গরম। এত গরম, খুব গরম বাবা, থাকা যাচ্ছে না। বাড়ি করে গেছি, আর একটা মরার অটোয় উঠেছি আসার সময়, যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো পেলাম না, তারপর থেকে 218 বাস এলো। আর যাক বাঁচা গেছে। এতে বাড়িপুরে পোস্ট অফিসে গিয়ে, আর তারপরে মা গেছিল ডিভিশন অফিসে। আমি স্যার আপনি কোথায় আছেন বলুন, আমায় তো আবার গিয়ে নাহলে খোঁজ দেওয়া। বললো না দিদি আপনি 3 তলায় চলে আসুন বড়বাবুর এতে, নাহলে আমি কাউকে পাঠাবো। আমি না কাউকে, এতটা এসছে আর উঠতে পারবো না, সব জিনিস আমি কারুর হাতে দেবো না, এসছি যে কালে। চলো খেয়ে নি চা, বাসনগুলো ধুচ্ছে, চা খাওয়া হলো, থালা আগেই ধুয়ে নিয়েছি।
সেই আমি যে না আমাকে খেতে দিই। দুধ নিয়ে এসছো? না না, এটা আগে ছিল, আগের একটা ছিল না, এই আজকে জাল দিয়ে আজ 8 দিন হয়ে গেল বাবা, তখন আবার কেটে যাবে। এই যে জোয়ানটা ভাজা বসাই, তারপর আদা কাটবো, আদা বাটতে হবে। এই যে মা জোয়ান ভেজে আনলো আর ঠান্ডা করতে দিয়েছে ফ্যানের হাওয়ায়। কুলি করে দিয়েছে। যে আমার মা স্পেশাল গরম মশলা আমি বাড়িতেই তৈরি করি। এই যে বাড়িতেই করে, ওই মিক্সিতে গুঁড়ো করে নিল। আমাদের ওই রাজপুরে একটা দোকান থেকে জিনিস নিতাম, সে ওই গুঁড়ো নিতাম বলে সে বলতো, বৌদি আপনি গুঁড়ো নেবেন না, সে শিখিয়ে দিয়েছিল এই মশলা দিয়ে আপনি গুঁড়ো করবেন। তা সে দুটো মশলা দেয়া হয়নি আজকে আর। সে এত গরম হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। সত্যি তাই, যা গরম পড়েছে। সেই মশলা দুটো আর দেওয়া হয়নি, জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা, ওই 3টে দেওয়া হয়নি। সুবল কাকু বলতো, বৌদি, কখনো বৌদি বলতো, কখনো নাকি তোমার স্পেশাল কি গরম মশলা? বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, স্টার আনিস, সাজিরে, আবার একটা কি সামরিচ সব দেওয়া। এতগুলো মশলা দিয়ে আমি গরম মশলা তৈরি করি। সিক্রেট সবার সামনে বলে দিল আমার মা। সিক্রেট গরম মশলা বলে দিল সবাইকে। সবাই করে দেখবেন, ও কেনার থেকে ভালো হবে, খুব টেস্ট হবে তরকারিতে দিলে। এই যে মা আদা কেটে রাখছে, এইটা বেটে রাখবে, ফ্রিজে রেখে দেয়। কি করবো, না করলে এসব করে না রেখে দিলে অসুবিধে হয় সারা সপ্তাহে। এই যে আগে শিলনোড়ায় বাটতাম, হয়ে যেত। এই মিক্সিতে বেটে নুন আর তেল মাখিয়ে রেখে দেবে, সর্ষের তেল মাখিয়ে আর রেখে মানে দিয়ে আর রেখে দেয়। এখন ফ্রিজে থাকে, রোজ রোজ বাটা সম্ভব হয় না। শুয়ে পড়েছে, গরমে বলছে আর পাচ্ছে না। সত্যি তাই, গরমে আর পারা যাচ্ছে না। ডাইনিং এর জানলাটা দিয়েছি, ঠাকুরঘরের জানলা খোলা, প্রচন্ড গরম হচ্ছে, মনে হচ্ছে ঘর দিয়ে আগুন বেরোচ্ছে ঘর থেকে। রে বাবা, এত গরম হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে। গরমে আর পারা যাচ্ছে না। যাই হোক, ডগিটাকে খেতে দিয়ে এলাম, এবেলা খেয়েছে। কি হয়েছিল, 2 দিন ধরে খেতে চাইছিল না। এখন রাত্রিবেলা মা সকালে দই এনেছে, দই দিয়ে ভাত দিয়েছে, রাত্রিবেলা দুধ দিয়ে ভাত দিলাম। যাই হোক খেয়েছে, একটু শান্তি। তাহলে কি খেয়েই বা থাকবে ও? মাছ দিয়ে ভাত খায় না, কি ধরনের কে জানে, বুঝতে পারি না। রবিবারেও তো মাংস হবে না, নন্দ উৎসব, জানি না ও কি দিয়ে ভাত খাবে না খাবে। তাহলে কি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।